আমার তো আমার 22 তারিখে কেমো, 22 তারিখে থেকে তোর কেমো শুরু হবে। 16-17 দিন থাকতে হয় হাসপাতালে। বাড়িতে আসে হলো অতিথি হিসাবে 10-12 দিন থেকে চলে যাই। আমি প্রথমে ফরিদপুরে আমার যখন অসুস্থ হই আমি, তখন আমাকে নিয়ে ফরিদপুরে নিয়ে যায়। ফরিদপুরে প্রায় 7-8 দিন আমি হার্ট ফাউন্ডেশনে ভর্তি থাকি। ওইখানে চিকিৎসা হওয়ার পরে রাজবাড়িতে চলে আসি। রাজবাড়িতে আবার 4 দিন হাসপাতালে ভর্তি থাকার পরে ঢাকা পিজি হাসপাতালে যাই ভর্তি হই। ওইখানে আমার ডায়াগনোসিস করে ধরা পড়ে আমার ব্লাড ক্যান্সার গত বছর নভেম্বরে। তারপর থেকে আমার কেমোথেরাপি শুরু হয়। এই কেমোথেরাপি এখন অবধি চলছে। আগে আরচপ কেমো দিয়েছি, এখন হাইপারসিভেট কেমো চলতেছে। এখন এক একটা কেমো আমার 11 দিন ধরে চলে। আমার আর সহ্য হয় না, দিতে ইচ্ছা করে না কেমো, আমার আর ভালো লাগে না। টাকা দিতে দিতে আর নাই, আমার বাবা মার সব শেষ করে ফেলছি, আর কিছুই নাই। বাঁচতে ইচ্ছা করে শুধুমাত্র মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য একটু বাঁচতে ইচ্ছা করে, না হলে তো মরে গেলে পরে বাঁচে যেতাম ভাই। এই ব্যথা সহ্য করা যায় না সুমন। হাসপাতালে শুয়ে শুয়ে কাতরানো কত কষ্টের। যদি সৃষ্টিকর্তা নিয়ে যেত বেঁচে যেতাম। কালকে ও রাত্রে ডাকছি অনেক যে নিয়ে যাক। পাপের ভাড়া পুরোই হয় না। পাপ তো সৃষ্টিকর্তা পাপ, এত পাপ কি কেন করছি জানি না, নেয়ই না। এই মেয়েটার দেখার কেউ নাই, এই মেয়েটার দেখার কেউ নাই। বাবা ছাড়া মেয়েদের কি হবে চিন্তা করে ডাক্তারের চিকিৎসা হচ্ছে, নাহলে পরে আমি হইতাম না। এত টাকা দিয়ে আর পারি না, এখন তো প্রতি কেমোতে প্রায় 1-1.5 লাখ টাকার মতো লাগতেছে। আর শুরু থেকে এই পর্যন্ত প্রায় 37-38 লক্ষ টাকা প্রায় ব্যয় হয়েছে। এখনও আরও 5টা কেমো দিতে হবে, 5 সাইকেল। ওই 5টা দেওয়ার পরে বনমেরু প্রতিস্থাপন করার কথা বলছে। যদি বনমেরু প্রতিস্থাপন করা হয় তবে দেখা যাবে যে একটা দীর্ঘ টাইম সে সুস্থ থাকতে পারবে, রোগমুক্ত থাকবে। এখন এই আরও যদি প্রতি কেমোতে 1.5 লাখ করে লাগে, 5টা কেমো যাবে, তারপরে বনমেরু প্রতিস্থাপন, তো সব মিলে আরও দেখা যাবে যে প্রায় 40-45 লাখ টাকার মতো এরকম লাগতে পারে। এই চিকিৎসা করতেই তো পরিবারের অর্থ সম্পদ, হ্যাঁ, পরিবারের যা ছিল সব বিশেষ সব। আপনার যখন রোগটা ধরা পড়লো, মানে রোগটা ফাইন্ড আউট করতে গিয়েও প্রায় তখনই 2-2.5 লাখ টাকার উপরে চলে গেছে, হ্যাঁ, ফাইন্ড আউট করতে গিয়ে। তো তারপরে বাবার যতটুকু অবশিষ্ট ছিল, দাদাদের বন্ধুবান্ধবরা কিছু হেল্প করছিল, সেটা দিয়ে প্রথম ট্রিটমেন্টটা করা হয়েছিল আর কি। তো পরবর্তীতে আবার যখন ইন্ডিয়াতে যায় ডায়াগনোসিস করার জন্য, তো গিয়ে আবার ওইখানে ক্যান্সার শনাক্ত হয় আবার। তো তারপরে এখন ওইখান থেকে ডাক্তার বলে যে যদি একটাই ওয়ে আছে, বনমেরু ট্রান্সপ্লান্ট যদি করা যায় তাহলে হচ্ছে আপনার এটা সৃষ্টিকর্তা যদি ওর যদি হাত দ্বারা রেখে থাকে আর কি, তাহলে হয়তো বা 15-20 বছরও বেঁচে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর কথা কি বলবো, গৌতম রাজবাড়ী জেলার অন্যতম একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক। রাজবাড়ী জেলা ক্রিকেট টিমের সে মেম্বার ছিলেন, সে কোচ ছিল, এবং সে রাজবাড়ী জেলার ক্রিকেটের সে আম্পায়ার ছিল একজন। তার মতো একজন ভালো ক্রীড়া সংগঠক আসলে রাজবাড়িতে হবে না আগামীতে কখনোই। এবং সে এত ভালো নেতৃত্ব দিতে পারতো, আসলে নেতৃত্বের গুণাবলীর কারণেই সে মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিল। এই যে তার যখন হুট করে ক্যান্সারটা ধরা পড়লো, ব্লাড ক্যান্সার, আসলে এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে মিনিমাম 1 কোটি খানিক টাকা খরচ হয়ে যায় বনমেরু ট্রান্সফার করতে গেলে, এবং তার কেমোটেমো মিলে প্রায় 1 কোটি খানিক টাকা লাগে। এই টাকা আসলে তার পরিবারের পক্ষে আসলে ম্যানেজ করা সম্ভব না। তার পরিবারের যতটুকু সম্পদ ছিল সব শেষ করে ফেলেছে এই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে যায়। এখন রাজবাড়িবাসী, আমরা বন্ধুবান্ধব সবাই মিলে তার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করতেছি, তার জন্য একটা ফান্ড রেজ করার চেষ্টা আমরা করেছি। কিন্তু আসলে এই অল্প ফান্ডে আসলে হবে না। এখন এইটা একটু বড় ধরনের, প্রায় 1 কোটি খানিক টাকা লাগবে। অলরেডি ওর 20-30 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে, প্রায় আরও 50-60 লাখ টাকা দরকার আর কি। এই টাকাটা আসলে একটু বিত্তবানদের একটু এগিয়ে আসা দরকার। বাংলাদেশে অনেকেই আসলে এই মানুষের জন্য কাজ করতে চায়, এই ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করতে চায়। আমি সেই সব মানুষের প্রতি অনুরোধ জানাবো যারা হচ্ছে এই ক্যান্সারের মানুষটির পাশে দাঁড়ানোর জন্য।
এরকম একজন ক্রীড়া সংগঠক যদি হারিয়ে যায়, আসলে এটা আমাদের জন্য একটা দুঃখের একটা বিষয় হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব যেন ওর জন্য একটা ফান্ড রেজ করে এবং যেন ওর চিকিৎসাটা সুন্দরভাবে হয়। আসলে গৌতমের অবস্থাটা খুব একটা ভালো না। আর গৌতমের যে অর্থনৈতিক সঙ্গতি আগেও কম ছিল, এখন তো একদম খুবই খারাপ অবস্থা। আর সেজন্য গৌতমের সহযোগিতায় যদি আমাদের মতো সাধারণ মানুষ এগিয়ে না আসে, তাহলে গৌতম বাঁচতে পারবে না। আর গৌতমকে আমরা গত 2 দিন আগে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি। তখন গৌতমের সাথে কথা হয়েছে। গৌতমের বাঁচবার খুব ইচ্ছা এটা বলবো না, গৌতম আমাদেরকে বিশ্বাস করাতে চাচ্ছে যে সে একদিন সুস্থ হয়ে উঠবে। সেজন্যে গৌতমকে সুস্থ রাখতে হলে, গৌতমকে সুস্থ করতে হলে সমাজের যারা বিত্তবান তাদের সহায়তা দরকার। তাদের সহায়তা ছাড়া গৌতমের বাঁচার সম্ভাবনা নেই।